আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে unemployment is getting increasingly serious in many countries. Some people think that students only need to get primary education while others think secondary education is necessary. Discuss both views and give your opinion. তো আনএমপ্লয়মেন্টের যে বিষয়টা এটা আসলে খুব একটা বড় সড়ো একটা বিষয় হয়ে গেছে, সিরিয়াস বিষয়, যেটা অনেক কান্ট্রিতে সেম অবস্থা আনএমপ্লয়মেন্ট। তো কিছু কিছু মানুষ বলে যে হচ্ছে স্টুডেন্টদের শুধু প্রাইমারি এডুকেশন হইলেই হবে, আবার কিছু মানুষ বলে যে সেকেন্ডারি এডুকেশনও খুবই প্রয়োজন। এখন দুইটা ভিউই হচ্ছে ডিসকাস করতে হবে আর আমার নিজের ওপিনিয়ন দিতে হবে। তো ফার্স্টে কিছু ভোক্যাবুলারি: অপটিমাল মানে বেস্ট বা আইডিয়াল, অ্যারিথমেটিক মানে ম্যাথ, থ্রেশহোল্ড মানে এজ বা ব্রিঙ্ক, ডাইভারজেন্ট মানে ডিফারেন্ট, অ্যাসারশন মানে ডিক্লারেশন। এখন ফার্স্টে আমরা কিছু হচ্ছে প্রাইমারি এডুকেশনের নিয়ে যারা কথা বলে ওই আর্গুমেন্টের, তারা কি বলে, তারা এখানের মধ্যে হচ্ছে চারটা কথা বলে যে এটার জন্য আসলে প্রাইমারি এডুকেশন হইলেই হবে। তারা কি বলে? ফার্স্ট, যে বেসিক স্কিলস এনাফ ফর মেনি জব। বেসিক যে স্কিলটা আছে সেটার জন্যই, সেটা করতে পারলে অনেক জব পাওয়া যায়। বেসিক স্কিলগুলো কি? রিডিং, রাইটিং বা অ্যারিথমেটিক মানে ম্যাথ ক্যান সাফিস ফর ম্যানুয়াল লেবার। বেসিক সার্ভিসেস যেমন এগ্রিকালচার, তারপর হচ্ছে রিটেল বা কনস্ট্রাকশন। তো বেসিক একটু পড়াশোনা জানলে এইসব কিছু করা যায়। তারপর কি সেকেন্ড রিজন কি বলে? Early workforce entry. Completing primary education quickly allows young people to support families sooner. বলতেছে যে ওরা যদি হচ্ছে এই প্রাইমারি স্কুল শেষ করে যদি ওরা জব মার্কেটে ঢুকে যায় তাহলে ওরা তাড়াতাড়ি জব করতে পারবে, তাড়াতাড়ি ওই ইয়াং পোলাপেন কী করতে পারবে, তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। 3 নম্বর রিজন কি বলে? কস্ট ইফেক্টিভ ফর ডেভেলপিং কান্ট্রিজ। যে ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে সেগুলোর জন্য আসলে বেশি পড়াশোনা করা একটু কস্ট ইফেক্টিভ হয়ে যায়। যে সেকেন্ডারি এডুকেশন আসলে একটু বেশি এক্সপেন্সিভ আর একটু লেস অ্যাক্সেসিবল সবার জন্য। তখন যদি প্রাইমারি এডুকেশনটাই করে, সেটা করার পরে আসলে ওরা প্র্যাগমেটিক একটা স্টেপ নিতে পারবে, প্র্যাকটিক্যাল একটা স্টেপ নিতে পারবে, জব সেক্টরে ওরা চলে যেতে পারবে। যেমন এক্সাম্পল হিসেবে, many rural areas in developing nations focus on primary education due to resource constraints. ওদের মধ্যে হচ্ছে রিসোর্স থাকে না এনাফ, তখন ওরা জাস্ট প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করে কি করে, ডেভেলপিং নেশনের পোলাপেন তখন হচ্ছে জব মার্কেটে ঢুকে যায়। এটা হচ্ছে যারা বলে প্রাইমারি এডুকেশন শুধু করলেই হবে। এখন দেখি যারা বলে সেকেন্ডারি এডুকেশনও প্রয়োজন, তারা কি বলে। তারা আবার হচ্ছে কি 5টা হচ্ছে রিজন দেখায়। ফার্স্ট রিজন কি? বেটার জব প্রসপেক্টস অ্যান্ড এমপ্লয়েবিলিটি। যে সেকেন্ডারি যখন এডুকেশনটা পোলাপানি করবে, ওদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, টেকনিক্যাল স্কিল আর ডিজিটাল যে লিটারেসি সব কিছুই ডেভেলপ হবে, যেটা মডার্ন যে ইকোনমি সেটার জন্য খুবই প্রয়োজন। তারপর ওরা সেকেন্ড যে রিজন বলে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। সেকেন্ডারি যে এডুকেশন আছে সেটা প্রতিটা ইন্ডিভিজুয়ালকে তৈরি করে যাতে ওরা ইকোনমিক যে শিফটগুলো হয় দুনিয়ার মধ্যে সেটার সাথে যাতে ওরা হ্যান্ডেল করতে পারে। তারপর একটা আরও বেশি একটা কমপ্লেক্স রোল যাতে ওরা হচ্ছে কি নিজেদের মধ্যে নিজেরা তৈরি করতে পারে, সে অনুযায়ী ওরা কাজ করতে পারে। 3 নম্বর রিজন কি বলে? সফট স্কিল ডেভেলপমেন্ট, যেমন কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, এই সব কিছুই কি এই সেকেন্ডারি স্টেজে গিয়ে পোলাপান শিখে, যেটা আসলে এমপ্লয়াররা খুবই ভ্যালিউ করে। এমপ্লয়ার কি যারা বস আর কি তারা। তো একটা এক্সাম্পল হিসেবে, যে কান্ট্রিজ লাইক সাউথ কোরিয়া, জার্মানি উইথ স্ট্রং সেকেন্ডারি এডুকেশন হ্যাভ লোয়ার ইউথ আনএমপ্লয়মেন্ট। তো দেখা যায় যে প্রাইমারি এডুকেশনের থেকেও যারা সেকেন্ডারি এডুকেশন করে তাদের মধ্যে জবের যে হচ্ছে মানে আনএমপ্লয়মেন্টটা সেটা কম, যেটা একটা হচ্ছে গণনায় দেখা গেছে যে সাউথ কোরিয়ার, জার্মানিতে আর কি। তারপর হচ্ছে আরেকটা রিজন কি বলে যে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং ইন্টিগ্রেশন। সেকেন্ডারি যে এডুকেশনগুলো তারা আসলে টেকনিক্যাল স্কিলও হচ্ছে ওরা ওদের ট্রেনিং মানে এই টাইপের ট্রেনিংগুলো ওদের পড়াশোনায় অ্যাড করে, যেগুলো জব মার্কেটের মধ্যে গিয়ে পরে দেখা যায় যে ওরা ওইসব স্কিল ইউজ করতে পারে, কারণ কি জব মার্কেটে ওইসব স্কিলগুলোর অনেক ডিমান্ড থাকে। এখন আমার নিজের ওপিনিয়ন আমি দেব। আমার ওপিনিয়ন কি? সেকেন্ডারি এডুকেশন ইজ নেসেসারি টু কমব্যাট আনএমপ্লয়মেন্ট ইফেক্টিভলি। মানে সেকেন্ডারি এডুকেশনটা আসলে বেশি নেসেসারি যদি আনএমপ্লয়মেন্টের সাথে ইফেক্টিভলি আমরা লড়তে চাই। তাহলে প্রাইমারি এডুকেশন ঠিক আছে, একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে, কিন্তু এটা আসলে ফুললি ইকুইপ করা না একটা স্টুডেন্টকে যে ওরা সাফিসিয়েন্ট স্কিল পাবে ওদের জব মার্কেটের মধ্যে।
জব মার্কেটের মধ্যে রিসেন্ট মানে প্রচুর হচ্ছে স্কিল লাগে, যেটা প্রাইমারি এডুকেশনের ছোট্টখাট্টো একটু রিডিং পড়তে পারা, একটু ম্যাথ করতে পারা, এটা দিয়ে জব পাওয়া যায় না। তারপর কি, গভর্নমেন্টস শুড ইনভেস্ট ইন অ্যাক্সেসিবল কোয়ালিটি সেকেন্ডারি এডুকেশন অ্যালংসাইড ইমপ্রুভিং প্রাইমারি স্কুলিং। তাই যেহেতু হচ্ছে সবার কাছে টাকা পয়সা থাকে না, রিসোর্স থাকে না, তাই গভর্নমেন্টের কী করা উচিত, স্টেপ আপ করা উচিত আর ইনভেস্ট করা উচিত এই পড়াশোনাটা সবার জন্য অ্যাক্সেসিবল করার জন্য। আর সেকেন্ডারি যে এডুকেশন সেটা যাতে প্রাইমারি এডুকেশনের সাথেও ওরা এই কোয়ালিটিটা ওরা যাতে এগুলা পেয়ে থাকে সব মান। এখন আমাদের মেইন এসে পার্টটা, সেটার মধ্যে ফার্স্ট যে প্যারাফ্রেজিং লাইন, unemployment is a growing challenge in many parts of the world, raising questions about the optimal level of education students should pursue to secure gainful employment. আনএমপ্লয়মেন্ট যে বিষয়টা সেটা আসলে একটা গ্রোয়িং কনসার্ন, একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে, যেটা আসলে কিছু কোয়েশ্চেন রেইজ করতেছে যে আসলে অপটিমাল লেভেল কোনটা এডুকেশনের জন্য, মানে কোনটা আসলে বেস্ট লেভেল পর্যন্ত পড়াশোনা করলেই হবে, এই লেভেলটা আসলে কোনটা যেখানে গিয়ে আসলে মানুষ জব আসলে ঠিকভাবে পেয়ে যাবে, যে প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করলেই হবে নাকি আরও বেশি পড়াশোনা করতে হবে, এই টাইপের কোয়েশ্চেন আসলে তৈরি করে দিয়েছে। While some argue that primary education provides sufficient skills for the workforce, others contend that secondary education is indispensable. তো কিছু মানুষ বলে আসলে প্রাইমারি এডুকেশনই আসলে সাফিসিয়েন্ট হয়, ওখানে সাফিসিয়েন্ট স্কিল শেখানো হয় যেটা হচ্ছে ওয়ার্কফোর্সে গিয়ে ওরা কী করতে পারে, ইউজ করতে পারে। কিন্তু আদার্স কন্টেন্ট, কিন্তু আরও অনেক মানুষ আর্গিউ করে যে সেকেন্ডারি যে এডুকেশন ওইটা আসলে ইনডিসপেন্সেবল, ওইটা আসলে ফালাই দেওয়া যাবে না, ওইটা বেশি ইম্পর্টেন্ট। This essay will examine both perspectives before advocating the critical role of secondary education, supported by relevant examples. তো এই এসেটা আসলে দুই পার্সপেক্টিভ নিয়েই কথা বলবে, তারপর আসলে অ্যাডভোকেট করবে, চুজ করবে যে আসলে সেকেন্ডারি এডুকেশনটা বেশি ক্রিটিক্যাল রোল প্লে করে, আর রিলেভেন্ট এক্সাম্পলও দিবে কেন সেকেন্ডারি এডুকেশন বেশি ইম্পর্ট্যান্ট। এখন ফার্স্ট টাইম কথা বলবো প্রাইমারি এডুকেশন নিয়ে ফার্স্ট প্যারাতে। অন ওয়ান হ্যান্ড, প্রোপোনেন্টস অফ লিমিটিং এডুকেশন টু দ্য প্রাইমারি লেভেল claim that fundamental literacy and numeracy equip individuals with the basic competencies required for numerous entry-level jobs, especially in developing economics. তো যারা বলে যে প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা করলে হবে, সেসব প্রোপোনেন্টরা কি বলে, ওরা ক্লেম করে যে আসলে ফান্ডামেন্টাল যে লিটারেসি আর নিউমেরেসিটা, এটা আসলে কি একটা বেসিক কম্পিটেন্সি এনে দেয় একটা মানুষের মধ্যে যারা এন্ট্রি লেভেলের জব চায়। এইটা অনেক ধরনের এন্ট্রি লেভেলের জব আসলে প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা হইলেই ওরা নিয়ে নেয় পোলাপাইনরা। এই যে একটা ডেভেলপিং একটা ইকোনমি যে চলতেছে এই দুনিয়ার মধ্যে, সেটার মধ্যে আসলে ওইটুক পড়াশোনাতে প্রচুর জব পাওয়া যায়। For example, agricultural laborers, construction workers, and certain manufacturing roles often require minimal formal education but depend heavily on physical skills and basic arithmetic. For example, হিসেবে বলা যায় যেসব এগ্রিকালচারাল লেবারার্স আছে, মানে কৃষি চাষ আছে বা কনস্ট্রাকশনের কাজ করে যারা, বা বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং মানে গার্মেন্টসের যেসব রোলগুলো আছে ওইসবে যে যারা জব করে, ওরা দেখা যায় যে মিনিমাল একটা ফর্মাল এডুকেশন হইলেই হয়ে যায়, যেটা আসলে বেশি হেভিলি ডিপেন্ড করে ওই জবগুলো কিসে, ফিজিক্যাল স্কিলগুলোতে আর বেসিক অ্যারিথমেটিক, বেসিক কিছু ম্যাথ জানলেই আসলে ওই টাইপের জবগুলো করা যায়। Furthermore, enabling children to enter the workforce earlier through completion of only primary schooling can alleviate family financial burdens and contribute economically in the short term. এছাড়াও যখন বাচ্চা কাচ্চারা ওয়ার্কফোর্সের মধ্যে কাজের মধ্যে তাড়াতাড়ি মানে এন্ট্রি দেওয়া হবে প্রাইমারি এডুকেশনটা শেষ করার পরেই, তখন দেখা যায় ওদের যে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল বার্ডেনটা আছে ওইটা একটু এলিভিয়েট হতে পারে, ওইটা একটু কমতে পারে, তখন ওরা ইকোনমিক্যালি কী করতে পারে, ফ্যামিলির মধ্যে খুব তাড়াতাড়ি কন্ট্রিবিউট করতে পারে। In countries such as Bangladesh and parts of sub-Saharan Africa, where secondary school enrollment remains low, prioritizing universal primary education has been a pragmatic policy to combat illiteracy and child labor. বিভিন্ন কান্ট্রি যেমন বাংলাদেশ, তারপর সাব সাহারান আফ্রিকা কিছু পার্ট, ওইখানে দেখা যায় যে সেকেন্ডারি যে স্কুল এনরোলমেন্ট আছে ওইটা আসলে একটু কম, বেশি মানুষ ওইসব অত দূরে পড়াশোনা করে না,
কারণ কি ওরা যে ইউনিভার্সাল যে প্রাইমারি এডুকেশনটা আছে ওইটাকেই বেশি ওরা প্র্যাগমেটিক পলিসি হিসেবে দেখে, বেশি প্র্যাকটিক্যাল হিসেবে দেখে। ওইটাতে ওদের ইলিটারেসিও ওরা কমব্যাট করতে পারে, চাইল্ড লেবারটাও ওরা কমব্যাট করতে পারে, যে চিলড্রেন থাকাকালীন ওরা প্রাইমারি পড়াশোনা করলো, তারপর হচ্ছে টিনেজার বা অ্যাডাল্টহুডে গিয়ে ওরা কি জবে ঢুকে গেল। কনভার্সলি এখন আমি কথা বলবো যারা বলে আসলে সেকেন্ডারি এডুকেশনটা প্রয়োজন, তারা কি বলে? কনভার্সলি দ্য ইনক্রিজিংলি কমপ্লেক্স নেচার অফ গ্লোবাল ইকোনমিক্স আন্ডারস্কোরস দ্য নেসেসিটি অফ সেকেন্ডারি এডুকেশন। কিন্তু যে একটা গ্লোবাল যে ইকোনমিক যে এটা যে একটা ইনক্রিজিংলি একটা চেঞ্জ আসতেছে, যেটা কমপ্লেক্স একটা নেচারে পরিণত হচ্ছে, সেটা আন্ডারস্কোর করতেছে যে সেকেন্ডারি যে এডুকেশন এটা আসলে একটা নেসেসিটি। এটা যে শুধু করলে করছি, না করলে নয়, অপশনালের মধ্যে, আর এটা অপশনের মধ্যে এটা ফালায় রাখেন, এটা এখন নেসেসিটিতে পরিণত হয়েছে। Secondary schooling equips students with critical thinking, digital literacy, and specialized knowledge that are essential in an era marked by rapid technological advancement. সেকেন্ডারি যে স্কুলিংটা সেটা আসলে স্টুডেন্টদেরকে হচ্ছে ইকুইপ করতেছে ওরা যাতে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে পারে অনেক ভালোভাবে করতে, ডিজিটাল লিটারেসি যাতে ওরা পারে, কম্পিউটার চালাইতে পারে, সব কিছু যাতে ওরা করতে পারে, তারপর একটা যাতে স্পেশালাইজড একটা নলেজ যাতে ওদের মধ্যে থাকে, যেটা আসলে এখন যে একটা টেকনোলজিক্যালি যে একটা ওয়ার্ল্ডটা যে র্যাপিডলি অ্যাডভান্স হইতেছে, এই এরাতে যাতে খুবই ভালোভাবে ওরা এইসব ট্যাকেল করতে পারে, এইটার জন্য সেকেন্ডারি এডুকেশন খুবই এসেনশিয়াল। এখন একটা এক্সাম্পল, ফর ইনস্টেন্স ইন্ডাস্ট্রিজ সাচ as information technology, healthcare and finance demand workers with at least a secondary education to perform analytical tasks and adapt to innovation. তখন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ইন্ডাস্ট্রি যেরকম হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার বা ফাইন্যান্স আছে, মানে ব্যাংকের আর কি, এই টাইপের জায়গার মধ্যে ডিমান্ড করে কর্মচারীরা, ওয়ার্কার যাতে অ্যাটলিস্ট সেকেন্ডারি এডুকেশন ওদের থাকে, যাতে ওরা অ্যানালিটিক্যাল যে টাস্কগুলো আছে সেগুলো সুন্দরভাবে পারফর্ম করতে পারে, আর যে ইনোভেশন আছে, নতুন নতুন জিনিস আসতেছে, সেগুলোর সাথে যাতে ওরা ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। Moreover, secondary education fosters soft skills like communication, problem solving, and teamwork, which employers across sectors prize. এছাড়াও যে সেকেন্ডারি যে এডুকেশন আছে ওরা হচ্ছে সফট স্কিলও হচ্ছে কি ফস্টার করে দেয় পোলাপানের মধ্যে, সেটা হতে পারে কমিউনিকেশন, প্রবলেম সলভিং বা টিম ওয়ার্ক, যেটা আসলে এমপ্লয়ার যারা আছে, বসরা যারা আছে, ওরা আসলে খুবই মানে হাইলি ওরা এটাকে প্রাইজ দেয়, যে তুমি যদি ঠিকভাবে কমিউনিকেট করতে পারো তখন দেখা গেল তোমাকে হচ্ছে কি করতে পারে, প্রেজেন্টেশন দিতে তোমাকে একদম হচ্ছে দাঁড়া করাই দেবে, তুমি তখন কি টিম ওয়ার্ক, তুমি লিডার হইতে পারবা, তুমি সবাইকে লিড করতে পারবা, এই টাইপের হচ্ছে জিনিসে বসেরা ওদেরকে পরে ঠেলে দেয়। Countries like South Korea and Germany, which boast low youth unemployment rates, have robust secondary education systems, often coupled with vocational training, demonstrating the correlation between higher education levels and employability. এই যে বিভিন্ন কান্ট্রি যেমন সাউথ কোরিয়া আর জার্মানি, সেখানের মধ্যে দেখা যায় যে ইউথ যে আনএমপ্লয়মেন্টের রেটটা সেটা খুবই কম, সেটা খুবই লো। ওরা করে কি যে সেকেন্ডারি যে এডুকেশন সেটাকে খুবই গাঢ়ভাবে দেখে, সেটার সাথে ওরা আবার কী করে যে ভোকেশনাল ট্রেনিং যে আছে ওইটারও ওরা হচ্ছে মিক্স করে দেয়। তখন করে কি ওরা একটা কোরিলেশন ওরা ডেমনস্ট্রেট করে দিছে যে হায়ার এডুকেশন লেভেলটা আসলে এমপ্লয়েবিলিটির সাথে কতটা কোরিলেটেড, কতটা ইম্পর্ট্যান্ট। In my view, এখন আমার নিজের opinion, in my view, while primary education establishes vital foundations, it is insufficient in isolation to tackle the multifaceted problem of unemployment. আমার ভিউ অনুযায়ী যে ঠিক আছে প্রাইমারি যে এডুকেশন সেটা আসলেই হচ্ছে একটা ভাইটাল ফাউন্ডেশন তৈরি করে দেয় মানুষের মধ্যে, কিন্তু এটা আসলে ইনসাফিসিয়েন্ট। এটা হচ্ছে একাই শুধু হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটা, এই মাল্টিফেস্টেড প্রবলেমটাকে ওরা ট্যাকেল করতে পারে না প্রাইমারি এডুকেশন একা। A well-rounded secondary education not only enhances technical and cognitive skills but also prepares students to navigate the unpredictability of modern labor markets. একটা well-rounded যদি একটা সেকেন্ডারি এডুকেশনের দিকে আমরা যদি চাই, সেটা আসলে কি করবে, টেকনিক্যাল যে বিষয়টা আছে সেটাই যে শুধু এনহ্যান্স করে সেটা না, ওদের মধ্যে একটা কগনিটিভ একটা হচ্ছে মানে ইন্টেলিজেন্স যে একটা স্কিল সেটাও তৈরি করে দেয়, প্লাস কী করে স্টুডেন্টদেরকে ওরা তৈরি করে দেয় যাতে ওরা আনপ্রেডিক্টেবল যে সিচুয়েশান আছে মডার্ন লেবার মার্কেটের মধ্যে সেগুলোর সাথেও যাতে ওরা নেভিগেট করতে পারে। এভাবে এক একটা স্টুডেন্টদের মধ্যে ওরা সেই সব টেন্ডেন্সি ওরা অলরেডি বানায় দেয়।
Governments should thus invest in expanding access to quality secondary education and vocational pathways to bridge the gap between education and employment effectively. তাই গভর্নমেন্টের আসলে কী করা উচিত, ইনভেস্ট করা উচিত যাতে ওরা কোয়ালিটি বাড়ায় দেয় সেকেন্ডারি এডুকেশনের, আরও বেশি যাতে এক্সপ্যান্ড করে দেয় অ্যাক্সেস। তাহলে কী হবে, ভোকেশনাল যে প্যাথওয়ে আছে মানে যে প্রফেশনাল যে প্যাথওয়ে আছে সেটার মধ্যে যে একটা গ্যাপ রয়ে গেছে এডুকেশন আর এমপ্লয়মেন্টের, সেটা যাতে ব্রিজ হয়ে যায় সেই গ্যাপটা খুবই ইফেক্টিভলি। তাহলে এখন কনক্লুশনে কি বলা যায় যে ইন কনক্লুশন দ্য ডিবেট ওভার দ্য অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনাল থ্রেশহোল্ড for combating unemployment reveals divergent priorities between immediate economic contributions and long-term workforce readiness. তাই কনক্লুশনে কি বলা যায় যে এই যে একটা ডিবেট চলতেছে যে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনাল লেভেল আসলে কোনটা, থ্রেশহোল্ড মানে হচ্ছে মানে এজ বা ব্রিঙ্ক মানে লেভেল, যে কতটুকু পড়াশোনা করলেই এনাফ, সেই থ্রেশহোল্ডটা কোনটা সেটা আসলে আনএমপ্লয়মেন্টের সাথে বেশি ম্যাটার করে। যে আনএমপ্লয়মেন্টের যে বিষয়টা সেটা দেখা যায় যে ডিবেটটা যে চলতেছে যে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনাল থ্রেশহোল্ড কতটুকুতে গিয়ে ওরা যে আনএমপ্লয়মেন্টের বিষয়টা সেটা হচ্ছে করে রিভিল করে, সেটা আসলে ডাইভার্জেন্ট মানে কি ডিফারেন্ট। তখন দেখা যায় যে প্রায়োরিটি যেটা সেটা আসলে কি ইমিডিয়েট ইকোনমিক যে কন্ট্রিবিউশন আর লং টার্ম ওয়ার্কফোর্স রেডিনেস যে এটার মধ্যে হচ্ছে ডিপেন্ড করে। Although primary education remains essential, the evidence strongly supports the assertion that secondary education is crucial in equipping students with the diverse skills demanded by contemporary economics. তাই যদিও বা প্রাইমারি যে এডুকেশন সেটা খুবই এসেনশিয়াল হিসেবে থাকে, কিন্তু যে এভিডেন্সটা যেটা হচ্ছে স্ট্রংলি সাপোর্ট করে এই মন্তব্যটা যে আসলে সেকেন্ডারি এডুকেশনটা আরও বেশি ক্রুশিয়াল স্টুডেন্টদেরকে, তারা কি করে যে ডাইভার্স যে স্কিল কন্টেম্পোরারি ইকোনমির জন্য সেটার জন্য ওরা কি আরও বেশি সেকেন্ডারি এডুকেশনটা বেশি ডিমান্ডেড। A strategic focus on comprehensive education policies will be indispensable in addressing unemployment challenges globally. এই স্ট্র্যাটেজিক ফোকাসটা যদি হচ্ছে যে কম্প্রিহেন্সিভ এডুকেশন পলিসির মধ্যে যদি আমরা ফোকাস করি, সেটা আসলে বলবে কি যে ইন্ডিসপেন্সেবল হিসেবে দাঁড়াবে আনএমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ যে গ্লোবালি সেটাকে অ্যাড্রেস করার ক্ষেত্রে।